মাধ্যমিক 2021 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন জেনে নাও। দেখো, এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2021 সালে যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেই টেস্ট পেপারে পেজ নম্বর 103-এর ভূগোলের যে সেটটা আছে সেই সেটটা আমি তোমাদের 1 নম্বর মান অর্থাৎ সমস্ত 1 নম্বর মানের প্রশ্ন এবং 2 নম্বর মানের প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিচ্ছি। দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 পেজ 103। প্রথম প্রশ্ন দেখো, আবহবিকার পুঞ্জিত স্থলন ও ক্ষয়ীভবন প্রক্রিয়ার সম্মিলিতভাবে কি বলা হয়? সম্মিলিতভাবে বলা হয় নগ্নি ভবন। তারপরে প্রশ্ন খেয়াল করো, নদীর বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার বলে। তারপরে দেখো, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটার নাম কি? মেলাস্পিনা। তারপরে দেখো, হিমশিরিতে সৃষ্ট হ্রদকে কি বলা হয়? প্যাটার্নস্টার হ্রদ বলা হয়। তারপরে দেখো, মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে কি বলে? ওয়াদি বলে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। তারপরে খেয়াল করো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? 28টি। তারপরে দেখো, ভারতের দীর্ঘতম সেচ খালটির নাম কি? ইন্দিরা গান্ধী খাল। তারপরে খেয়াল করে দেখো, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলের মধ্যে। এখানকার মধ্যে হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে বা পশ্চিম অঞ্চলে। তারপরে দেখো, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। তারপরে খেয়াল করো, তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে দুর্গাপুরে। তারপর দেখো, সার্বিক সাক্ষরতার হার কত? 74.04%। তারপরে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো NH-44। তারপরে দেখো, জলপ্রপাতের তলদেশে মন্থকূপ সৃষ্টি হয় না। জলপ্রপাতের জল যেখানে পড়ে সেখানে যে গর্তের সৃষ্টি হয় তাকে বলে প্রপাতকূপ বা পাঞ্জল পুল। তাই এটা অশুদ্ধ। তোমাদেরকে পরীক্ষার সময় অশুদ্ধ লিখলেই হবে। কেন অশুদ্ধ? সঠিক উত্তরটা লেখার প্রয়োজন নেই। এখন তোমরা যাতে তৈরি হতে পারো, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, তার জন্য উত্তরগুলো করে দিচ্ছি। দেখে নাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখে নাও পরবর্তী প্রশ্ন। বায়ুর গতিপথে আড়াআড়িভাবে গঠিত যে বালিয়াড়ি তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়। দেখো, এটা অশুদ্ধ হবে। যখনই আড়াআড়ি বলবে তখনই হবে আড়াআড়িভাবে অবস্থিত যেটা হবে সেটা অর্ধচন্দ্রাকার দেখতে হয়, তাকে তির্যক বালিয়াড়ি বলা হয় বা বারখান বলা হয়। তাই এটা অশুদ্ধ। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, 21শে মার্চ বিশ্ব বন দিবস পালিত হয়। হ্যাঁ, এটা শুদ্ধ কথা। তারপরে দেখো, কৃষ্ণ মৃত্তিকা প্রধানত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। হ্যাঁ, এটাও শুদ্ধ কথা। তারপরে দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ডেকান ট্রাপ। না, এটা অশুদ্ধ কথা। সঠিক উত্তর লাদাখ। তারপরে দেখো, আধুনিক শিল্প দানব বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে। না, এটা অশুদ্ধ। পেট্রোরসায়ন শিল্পকে বলা হয়। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। এটা শুদ্ধ কথা। তারপরে চলে আসি শূন্যস্থান। তারপরে প্রশ্ন চলে আসি শূন্যস্থান পূরণ। দেখে নাও সম্পূর্ণ শূন্যস্থান পূরণটি। নীলকণ্ঠ একটি ড্যাশ উদাহরণ। নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ। রাজস্থানের ড্যাশ একটি প্লায়া হ্রদের উদাহরণ। রাজস্থানের সম্বর একটি প্লায়া হ্রদের উদাহরণ। উচ্চ হিমালয় ও পীর পাঞ্জল এর মাঝে ড্যাশ উপত্যকা আছে। কাশ্মীর উপত্যকা আছে। নেক্সট দেখো, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। অলকানন্দা। তারপরে দেখো, রেটুন পদ্ধতি ড্যাশ চাষের সঙ্গে যুক্ত। আখ চাষের সঙ্গে যুক্ত। ভারতের বৃহত্তম রেল কোচ নির্মাণ কেন্দ্র তামিলনাড়ু ড্যাশে অবস্থিত। পেরাম্বুরে অবস্থিত। তারপর দেখো, ভারতের ড্যাশ সালে প্রথম মোবাইল পরিষেবা চালু হয়? 1995 সালে।
তারপরে দেখো খেয়াল করে চলে আসি এসএকিউ প্রশ্নে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো, দেখো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, কিন্তু যদি উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে বা দুটি নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলবো আমরা। তারপরে দেখো দেখো ইনসেলবার্ট কিসের উপর ভূমিরূপ, এটা পেরিপ্লেন করবে বা মরুভূমির উপরও করা যেতে পারে। তারপরে দেখো পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, তোমরা লিখবে, বানানটা আমি লিখে দিচ্ছি, জ্যাকোসান বা জ্যাকোসভান, দুই বলা হয়, লিখবে যে বানানটা দেখে নাও। নেক্সট দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কোয়েম্বাটোরকে বলা হয়। তারপরে দেখো ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, তামিলনাড়ু রাজ্য। তারপরে প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আনাইমুদি। ভারতের ডেট্রয়েট কাকে বলে, চেন্নাইকে বলে। ভারতে মেট্রো কোথায় প্রথম চালু হয়, কলকাতায়। এবার দেখে নাও তাল, তাল হচ্ছে এখানকার অনুসারে পশ্চিম হিমালয়ের হ্রদগুলোকে বলা হয়। মরুদ্যান, মরুদ্যান বলা হয় মরু বসতি অঞ্চলে। বারাণসী এখানকার অনুসারে ডিজেল রেল ইঞ্জিন। কান্ডালা ভারতের শুল্কমুক্ত বন্দর। আশা করি তোমরা 1 নম্বর মানের সমস্ত প্রশ্ন উত্তর বুঝতে পেরেছ। 2 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্যে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে এই টেস্ট পেপারের এবং সাজেশানের 2 নম্বর মান এবং 3 নম্বর মানের এবং 5 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেওয়া হবে। একই সঙ্গে ম্যাপ পয়েন্টিংগুলো করে দেওয়া হবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।